আগে লাশটা নামান। লাশ? লাশ? কার লাশ? কার লাশ মানে এটা আপনার বাপের লাশ। কি কইলেন? বাবা মারা গেছে? ও মা, লাশটা নামাও। এখন এই লাশ নামানোর আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হইলো এই লাশটা আমার গঞ্জতনে আনতে নৌকা ভাড়া সব খরচ মিলাইয়া 13,2729 টাকা রাখছে। এই টাকাটা দিয়ে তারপর এই লাশটা নামান। কি 13,2729 টাকা? এতগুলো টাকা আমি কই থেকে দিমু? আমি তো তার মেয়ে, আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমার বাপে আমার বিয়া দিয়া রাইখা গেল না। সামনে যে আমি বিয়ার সাথে করবো, যৌতুক ছাড়া তো আমার কেউ বিয়াও করবো না, সেই টাকাটাও জমায় রেখা যায় না এই বাপে। আবার কইতেছেন এতগুলো টাকা আমি দিমু, আমি দিতে পারবো না। ফুপি, তোমার ভাই তুমি নামাও। এটা কি বা কথা কইলি পড়ি? হ্যাঁ, তোর আক্কেল জ্ঞান বেঁচে গেছে। আমি কি তোকে পরিবারের কেউ? হ্যাঁ, আমি আজ আছি কাল নাইকা। তাছাড়া আমার নতুন বিয়ে হয়েছে, আমার নতুন স্বামীর কাছে যদি আমি টেহা চাই তাহলে তো আমার তালাক দিয়ে দিব। আর তালাক দিলে তোকে গাড়ির উপরে বসে বসে খামু। হ্যাঁ, বিটির কাছে চা। ফুবু, এইটা তুমি কেমন কথা কইলা? বাবা বাইসা থাকা কালে আমার একটা হার দিয়া গেছিল, এখন কি তুমি চাইতেছো ওই হারটা বিক্রি করে বাবার লাশটাই হেতেই? আমি জীবনেও পারবো না। আর তাছাড়াও এখনো পর্যন্ত আমার বিয়ে শাদী হয় নাই। আমি চিন্তা ভাবনা করতেছি কি যে ওই হারটা বিক্রি করে আমার বিয়ে শাদীর অনুষ্ঠান করবো, বুঝছো? আমি টাকা পয়সা দিতে পারবো না, আর বাবার লাশ নামাইতে পারবো না। কুকিলা, তুই তো আমার বড় বোন, তুই টাকা দিয়া বাবার লাশটা নামা। হ্যাঁ, আব্বা তো তোরা অনেক কিছুই দিছে, নামা। এই চুপ থাক। আব্বা আমারে কি দিছে রে? দিয়ার মধ্যে উত্তর পাড়ায় একটু জমি লেখা দিছে। এখন তুই কি চাইতাছস যে আমি ওই জমিটা বেইছে আব্বারে মরার লাশ নামাই? আর তাছাড়া আব্বা মরে গেছে তো গেছেই, আমি কেন নামাইতে যাবো? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? এই ভাই, বাপের একমাত্র পোলা তুই। আমরা যদি বিয়ে শাদী করে চলে যাই, সব সহায় সম্পত্তি তো তুই পাবি। তুই নামা বাপের লাশটা। বাবা বড়পা, তুমি কি সুন্দর একটা কথা কইলা। আমি নামামু। বাপে যখন গঞ্জে থাকছে, বাপের কাছে একটা গাড়ি কিনে দিয়েছিলাম, গাড়ি দেয় নাই। আর তুমি যে কয়লা সকল সয় সম্পত্তি আমার নামে, আমি উত্তরাধিকার হমু, তোমরা কি কিছুই পাও নাই? আর এই সম্পত্তি বেচে যদি আমার বাবার নামাই, তাহলে তো আমার কিছুই থাকলো না। এই 13,2729 টাকা আমার কাছে লাখ টাকা সমান। আমি পারবো না। মা, তুমি নামাও। বাবা তো তোমার নামে অনেক সয় সম্পত্তি দিছে, তুমি বাবারা নামাও, আমি নামাইতে পারবো না। তোর না ঠাস করে একটা চরবাম। তুই কি আমার পোলা না শত্রু? হ্যাঁ, তোর বাপ বাইসা থাকতে কি করছে মনে নাই? আমারে সাদা বিধুবের কাপড় পরায় হয়ে গেছে, আর জায়গা জমিন যা আছে কতগুলা পোলাপান হয়ে গেছে। এগুলো বিয়া শাদি দেওয়া লাগবো না? হ্যাঁ, এই লাশটারে যেন মারি দিমু, ওই জায়গাটুকি আমার নষ্ট। আপনার 29 টাকার কথা কইছি, ওই 29 টাকা দিয়ে যান, তাহলে দিয়ে যান। এটা আপনি কি বা কথা কইলেন? 29 টাকাটা টিয়া হইলো, আমি কি আপনার কাছে ভিক্ষা করবে আইছি? শুনেন, এই লাশটা যদি নামান তাহলে নামান, নইলে কি করবেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত করেন। হ, আমরা সিদ্ধান্ত নিতেছি, আপনি খারান। শুনেন, আব্বা যেহেতু মারাই গেছে, সে আমাদের আত্মীয় স্বজনের খাতা থেকেও বঞ্চিত হয়ে গেছে। এখন আব্বা আমাকে কাছে লাশ, তাই বলতেছিলাম কি আপনি এই লাশটারে ভাষায় দেন। দুটা কলা গাছ কাইডা ওই কলা গাছের উপরে বাসায় দান গা, নদীতে বাইছে কোনে যাবো গা, মাছে টাছে খাইবা, কুমির টুমির খাইয়া লাগবে। আচ্ছা, আপনারা তাহলে কেউ লাশটা নামাবেন না, তাই না? এই নৌকা দূরেও লাশ নিয়ে যাই আমরা। দাঁড়ান, ওই লাশ আমি নামাবো। আমার আপনার লাশ আপনি নিয়ে যান না। কেউ যদি লাশ না নামায়, লাশ আমি নামাবো। কারণ কি জানেন, জন্মের পরে আমার মায়ে আমার একটা বলার মতো করে নদীতে ভাসাই দিছিল। এই চাচা আমার এই নদী থেকে উঠে নিয়ে যায় পালছে, আমার লালন পালন করছে, আমার কোনোদিন বুঝবার দেয় নাই যে আমার আসল বাপ মা নাই। এই চাচা এলো আমার বাবা, এই চাচা এলো আমার মা। আর আমি কি করে পারি আমার বাবার লাশ আপনারা পালাই দিবেন? আরে মেডে মাইনে নিব। শুনুন একটা কথা কই, আজ পর্যন্ত আমি একর বাড়ির কাম করে যতগুলো টাকা পাইছি, সব টাকা আমি জড়াইছি। দরকার বলো সবগুলো আইন আমি আপনারা দিব। ভাই, আপনি একটু খারান, আমার যতগুলো টাকা আছে আমি সব নিয়ে যাচ্ছি। দাঁড়া শান্ত। বাবা, তুমি বাইসা আছো?
বাবা ভাই তুই কেমন আছো ভাই? চুপ কর তোরা, মরার আগে মরে দেখলাম কেউ তোরা আমার না। তোরা লুবি, তোরা সবাই লুবি। আরে তোদের সুখের লাগে আমি আজকে 30টা বছর গঞ্জে জগতে যায় ব্যবসা করি, কোথায় ঘুমাই কোথায় খাই, তোরা কেউ কোনো খোঁজ খবর লাস না। একমাত্র আসর তো করে সুখের লাগে আমি গঞ্জে থেকে যা টাকা পয়সা কামাই করে দেই, তোরা যার যার মতো জমি কিনস, মোবাইল কিনস, হুন্ডার কিনস, গহনা কিনস আর বিলাসিতা করস। এই বাবাটার কেউ খোঁজ খবর যাস না। আর তুই এই স্বামীর কোনো খোঁজ খবর আস না। আর তখন লাগে আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ব্যবসার কাজে ব্যস্ত থাকি। কারণ প্রতি মাসে তোমার টাকা দিতে হবো। আমি হজের টাকা মিলাইছিলাম, আমি হজ করতে যাইতে পারছি না। এখন তোমার লাগে তখন টাকার দরকার, তোরা জমি কিনবি, তোরা অলংকার বানাবি। আরে এত কষ্ট করে এই বয়সে আমি কি করলাম? তোরা তো আসলো আমার আত্মীয় না, সম্পর্ক না, তোরা আমার রক্ত না, তোরা বেমান। একমাত্র আমার আমার প্রাণপ্রিয় এই পালক সন্তান, একটা মাসুম বাচ্চা, আমার এই লাশটা রাখা লাগে ওর ওর যে শেষ সম্বল আছিল সেটা দিতে চাইছে। আর তোরা সামান্য টাকার লাগে আমার লাশ রাখতে চাস নাই। তাই আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি সব কিছু আমার পালক সন্তান নামে লিখে দেবো। আমি তোকে এক কানা করে দেবো না। তোর আমার চোখের সামনে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বলছি। বাবা শান্ত খাসা, বাবা আমার সয় সম্পত্তি সবকিছু তোর নামে লিখে দেবো। না চাচা, আপনি কি করতেছেন? আমি আপনার সয় সম্পত্তি চাই না। আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবা। আপনি পয়সা থাকলে আমার চলবো, আমার টাকা পয়সা সয় সম্পত্তি কিছু দরকার নাই। শান্ত